নমস্কার, কেমন আছেন সবাই? রাখি সাউ 928 নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল এখন বাজে 8টা বাজে। এই যে সকালবেলাতে রান্নাঘরে চলে এসেছি ছেলের জল গরম করবো বলে, যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো চলুন, জল গরম করার পর আবার এখানে টিফিনে ব্রেকফাস্টে আবার ডিম টোস্ট করতে হবে। তো চলুন জলটা গরম করে নিই। আজকে সকালে একটু হচ্ছে জলখাবারে করবো হচ্ছে ডিম টোস্ট। অনেক দিন থেকে ভাবছি যে ডিম টোস্ট করবো, কিন্তু হয়তো মনে থাকছে না, বা হয়তো অন্য কিছু কাজের চাপে হয়তো খেয়ালও থাকছে না। তো ভাবছি যে হয়তো ডিম টোস্ট করবো, অনেক দিন ধরেই ভাবছি, তো হয়ে উঠছে না। তো যাই হোক, আজকে ভাবলাম যে সকালে একটু জলখাবারে ডিম টোস্ট বানাই। পেঁয়াজটা আগে কেটে রেখেছিলাম, লঙ্কা দিনে, যেহেতু লঙ্কা আমরা কেউ খাই না বলে অতটা, তো সেই জন্য পেঁয়াজটা কেটে রেখেছিলাম জাস্ট শুধু। এবার ডিমটা ফাটিয়ে দিলাম, একটু নুনটা দিয়ে দিলাম। এবার পাউরুটিটা আগে থেকে কেটে রাখি। এটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম একটু, সাদা তেল। একদিকটা তো হয়ে গেছে, আর একদিকে উল্টিয়ে দিলাম। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আজকে করব হচ্ছে ঝিঙে, আলু আর পোস্ত। তো ঝিঙে আলুগুলোকে কেটে এই যে এভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে, জল ঝরতে দিয়েছিলাম। তো চলুন, আজকে করবো হচ্ছে ঝিঙে আলু পোস্ত। তার জন্য ঝিঙেগুলো একটু কেটে নিয়েছি, এখানে আলুগুলোও কুচিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে নিয়েছি, নিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে কালো জিরে,
সেখানে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এরপর আমি আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আগে আমি আলুগুলোকে ভেজে নেবো, কারণ ঝিঙে তো সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, আলুগুলো সেদ্ধ হতে টাইম লাগে। তো আলুগুলোকে একটু ভেজে নেবো। এরপর নুন দিয়ে দেবো একটু। নুন দিয়ে দিলে তাহলে একটু আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখানে আমার একটু তেলটা কম লাগছে, সেজন্য আমি অল্প একটু তেল দিয়ে নেব। আর পোস্তটা আমার এখানে বাটা হয়ে গেছে। প্রথমে পোস্তটা আমি শুকনো করে বেটে নিয়েছিলাম একটু নুন দিয়ে। পোস্তটাকে আগে শুকনো পোস্তটাকে নুন দিয়ে আগে আমি পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে নেওয়ার পর তারপরে দেখুন সুন্দরভাবে যখন পেস্ট হয়ে গেছে তখন আমি একটু জল দিয়ে দিলাম। ওই জল দেওয়ার পর একটু পেস্ট করে নিলাম। খুব সুন্দর, দেখুন একদম একটা গোটা দানাও নেই, খুব সুন্দর পেস্ট হয়ে গেছে, একদম মিহিভাবে পেস্ট হয়ে গেছে। চলুন ততক্ষণে আলুটা ভাজা হোক একটু লাল করে। দেখুন আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার ঝিঙেটা দিয়ে দেবো। একটু অল্প করে নুন দিয়ে দেবো, তাহলে কী হবে, ঝিঙেটাও একটু গলে যাবে। চলুন ঝিঙেটা চাপিয়ে দিলাম, একটুখানি সেদ্ধ হয়ে যায়। চলুন ঝিঙেটা অনেকটা সেদ্ধ হচ্ছে আর অনেকটা জলও বেরিয়েছে। এবার এর সাথে আমি কিছু জল দিয়ে দেবো, তারপরে জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। যেহেতু জল দিলাম সেহেতু আমি আর খানিক নুন দিয়ে দেবো। চলুন জল দিয়ে নিলাম, এবার একটু ঢেকে নিই, ততক্ষণে সেদ্ধ হোক। চলুন পোস্তটা সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেটা সেদ্ধ। এরপর পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে একটু ফুটিয়ে নেবো, না হলে কী হবে, পোস্তর কাঁচা গন্ধটা থেকে যাবে। সেজন্য পোস্তটা দেওয়ার পর একটু ফুটিয়ে নেবো, তারপরে নামিয়ে নেবো। চলুন এখানে পোস্তটাও ফুটে গিয়েছে। চলুন পোস্তটা নামিয়ে নিয়েছি। এবার কি করব, ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেল দিলে কি স্বাদটা একটু ভালো হয়, সেজন্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম।
আমাদের বাড়ির কাছে জানেন তো এই পায়রাটা থাকে, তো হঠাৎ করে দেখছি আজকে পায়রাটা উড়ে চলে এসছে, আর কিন্তু আর তারপরে উঠতে পারছে না, আর মাথাটাও বেঁকিয়ে দিয়েছে, কোনো মতেও মানে হাঁটতেও পারছে না। দেখে আমাদের প্রচণ্ড খারাপ লাগলো। আর এই যদি ধরুন না হাঁটতে পারে, এমনিতেও পাখিরা রাত্রে দেখতে পায় না, না যদি ধরুন উড়তে পারে তাহলে তো বিড়ালে বা কুকুরে যে কেউ খেয়ে নেবে। তো আমাদের মায়া লেগে গেল। তো এই পায়রাটা ড্রেনেও পড়ে গেছিলো। তো আমার হাজবেন্ড নিয়ে এলো তাড়াতাড়ি করে, মা দেখে তারপর খুব খারাপ লাগলো, দিয়ে আমরা চান টান করালাম, জল টল দিয়ে সুস্থ করলাম, সুস্থ করে দিয়েছি। নিজেরা মনে এই যে গেছিলাম বাজার করতে, তো এই যে বাজার থেকে নিয়ে এলাম, এই যেটা হচ্ছে চাল, মিনিকের চাল নিয়ে এসেছি 5 কেজি। আর এটা হচ্ছে যে বাবু আমার ছেলে নাকের ওষুধ, এটা ঠান্ডার ওষুধ, আর এটা অমূল গ্যাসের ওষুধ বাচ্চাদের। আর এই যে 2টো তেল নিয়েছি, একটা সাদা তেল, একটা সর্ষের তেল। আর যেখানে আছে মিট মশলা, কালো জিরে, গরম মশলার প্যাকেট রয়েছে। আর তাছাড়া সবজিও নিয়ে নিয়েছি, এই যে একটু নিয়েছি কলমি শাক নিয়েছি, শাক অনেকদিন খাওয়া হয় না তাই শাক নিয়েছি। আর এই যে কিছু ঘি করলা নিয়েছি, আরও ব্যাগের ভেতর রয়েছে, এটা নিয়েছি, আর কিছু আলুও নিয়েছি, সব ব্যাগের ভিতর রয়েছে। আবার কালকেও যেতে হবে বাজার। তো চলুন, আজকে এইমাত্র বাজার টাজার করা কমপ্লিট হলো, এবার একটু চা খাবো। তো চলুন, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন।